তো তোমাদের এই টপিক গুলো অব্দি কমপ্লিট হয়ে গেছিল আমাদের। ঠিক আছে, আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে তোমরা চ্যাপ্টার 2 বলতে পারো। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, আগেরগুলো অতটা অ্যাডভান্স লেভেল ছিল না। ঠিক আছে, তো আজকে মেনলি ডেপ্রিসিয়েশন এই রিলেটেড শুরু হবে। এতদিন কি হয়েছিল, এতদিন হয়েছিল ইন্টারেস্ট রিলেটেড। আমরা ফর্মুলাস দেখেছিলাম যে কোনো লোন নিয়েছিলাম, সেই লোনের ওপরে ইন্টারেস্ট কত হতে পারে, বা ইন্টারেস্ট দেওয়া থাকলে সেটা কত দিনের জন্য হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো। তো এবারে যে টপিক শুরু হবে সেগুলো হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কি? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন মানে ধরো তোমরা একটা নতুন মোবাইল কিনেছো। ঠিক আছে, মোবাইলটার দাম এখন 1 লাখ টাকা দিয়ে কিনেছো। 2 বছর তুমি ইউজ করলে, ইউজ করার পরে যখন সেটা বিক্রি করতে যাবে ফোনটা, নিশ্চয়ই সে সেম দামটা পাবে না, দামটা কমে যাবে। এবারে সেটা কেন কমছে? তার কারণ তোমরা ফোনটা ইউজ করছো। ঠিক আছে, ফোনটাতে কিছু স্ক্র্যাচ এসে যাচ্ছে, এই সবের জন্য ওটার দামটা কমে যাচ্ছে। তো সেই ভ্যালু যেটা কমছে সেটাকে বলে ডেপ্রিসিয়েশন। মানে ফোনটার ভ্যালুটা ডেপ্রিসিয়েট হয়ে গেল, ডেপ্রিসিয়েশন হয়ে গেল। ঠিক আছে, তোমরা কমার্সের স্টুডেন্ট হলে এটা বেটার বুঝতে পারবে। তো এটা হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন ভ্যালু আমরা বার করব। বিভিন্ন টাইপের ডেপ্রিসিয়েশন বিভিন্ন ভাবে বার করা যায়, ডেপ্রিসিয়েশনও বিভিন্ন ভাবে হয়, ইয়ারলি, হাফ ইয়ারলি, বিভিন্ন ভাবে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তো সেই জিনিসের ফর্মুলাগুলো হচ্ছে আমরা এবারে স্টার্ট করব। তো শুরু করা যাক। ফার্স্ট যেটা আছে হলো তোমাদের ডেপ্রিসিয়েশন ফাংশনের মধ্যে তোমাদের এই তিনটে, এখানে বোঝা যাচ্ছে কি জানি না, তিনটে মেনলি রয়েছে। ঠিক আছে, ডিবি, এসওয়াইডি, এসএলএন। তো এসএলএন ফার্স্টে আমরা এসএলএন দিয়ে শুরু করছি। দ্য এসএলএন ফাংশন, এটার আমি একটা নোট বানিয়ে রেখেছি। ঠিক আছে, সেটা একটু বেটার বোঝা যাবে, সেই জন্য আমি সেই নোটটা থেকে দেখাচ্ছি তোমাদের। তোমরাও সেটা রেফার করতে পারো। এসএলএন ফাংশন, এই যে এটা হচ্ছে তোমাদের এসএলএন ফাংশন, এখান দিয়ে শুরু হচ্ছে, একটু মার্ক করে দিই আমি। ঠিক আছে, এসএলএন ফাংশন বলতে কি বলছে? স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন এটা। The SLN function calculate the depreciation of an asset on a straight line basis. স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝায়? তোমরা যদি করে থাকো, কমার্সের স্টুডেন্ট হলে এই কাজ এগুলো করেছো, ইজি লাগবে। স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মানে তোমাদের একটা ফোন রয়েছে। ঠিক আছে, সেই ফোনটায় ডেপ্রিসিয়েশন হচ্ছে। ডেপ্রিসিয়েশনের একটা রেট থাকে, 5%, 10%, এটা ভ্যারি করে বিভিন্ন। আমাদের অ্যাসেটের বিভিন্ন ডেপ্রিসিয়েশন হয়। বিভিন্ন আমাদের অ্যাসেটস থাকে, যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ঠিক আছে, এরকম বিভিন্ন আমাদের অ্যাসেট আছে। তো এক একটা জিনিসের এক একটা ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ থাকে। তো সেই পার্সেন্টেজটা যদি স্ট্রেট হয়, মানে ধরো তোমরা 1 লাখ টাকার একটা জিনিস আছে, সেটার উপরে 10% ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর হবে 1 লাখ টাকার ওপরে। মানে তোমাদের যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের ওপরে প্রত্যেক বছর সেম পার্সেন্টেজে ডেপ্রিসিয়েশন হবে, তাহলে সেটাকে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন বলে। ঠিক আছে, সেম জিনিসটা এখানে কি বলছে? The depreciation of an asset on a straight line basis for one period, it evenly distributed the depreciation amount over assets useful life. প্রত্যেকটা অ্যাসেটের একটা ইউজফুল লাইফ আছে। তোমাদের কাছে একটা ফোন থাকলে সেই ফোনটা নিশ্চয়ই সারা জীবন চলবে না। আর একটা নিশ্চয়ই এখন যে বেসিক অ্যান্ড্রয়েড ফোনগুলো বেরোচ্ছে, 3, 4, 5 বছর ম্যাক্সিমাম ঠিকঠাক করে ইউজ করা যায়। ঠিক আছে, এই যে 5 বছর, এটা হচ্ছে ইউজফুল লাইফ। বুঝা গেল? প্রোভাইডিং দ্য সেম ডেপ্রিসিয়েশন অ্যালাওয়েন্স ফর ইচ ইয়ার। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের ওভারভিউ। ফর্মুলাটা কি আছে? ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু এসএলএন কস্ট, সালভেজ আর লাইফ। ঠিক আছে, এবারে কোনটা কি সেটা এখানে দিয়ে দিয়েছি আমি। কস্ট কি? কস্ট বলতে কি বলছে? যে যেই দামটায় তোমরা জিনিসটা কিনছো, বা যেই দামে তোমরা জিনিসটার বেসিক ভ্যালুটা আছে, দ্য ইনিশিয়াল পারচেস কস্ট অফ দ্যাট অ্যাসেট। ধরো 1 লাখ টাকা দিয়ে তোমরা একটা ফোন কিনেছো, সেটা হচ্ছে তার কস্ট। স্যালভেজটা কি? দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট অ্যাট দ্য এন্ড অফ ইটস ইউজফুল লাইফ। মানে তোমরা ফোনটা ধরে নিচ্ছ 5 বছর ইউজ করবে, 5 বছর পর ফোনটার যা দাম হবে সেটা হচ্ছে স্যালভেজ। ঠিক আছে, অফেন রেফার টু অ্যাজ রেসিডুয়াল অর স্যালভেজ ভ্যালু। তো বোঝা গেল স্যালভেজ ভ্যালুটা কি? স্যালভেজ ভ্যালু হচ্ছে ধরো 5-10 বছর তুমি ইউজ করছো, ইউজ করার পরে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্যালভেজ ভ্যালু। লাইফ, লাইফটা কি? টোটাল নাম্বার অফ পিরিয়ডস।
over which the asset will be depreciated. ঠিক আছে? মানে তোমরা ধরো একটা মোবাইল, একটা বাড়ি আছে তোমাদের, সেটা কত বছর তোমরা ধরছো? একটা বাড়ি ধরে নিলাম 60 বছর। ঠিক আছে? একটা মোবাইলের 5 বছর, এরকম বিভিন্ন অ্যাসেটের বিভিন্ন রকম সেলফ লাইফ হয়। তো সেই লাইফটা আমাদের তোমাদের এইটা হচ্ছে লাইফ। ঠিক আছে? এবার এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। কস্ট অফ অ্যাসেট 45,000 টাকা, সালভেজ ভ্যালু 10 বছর পরে এটার অ্যাসেট ভ্যালুটা কত হবে? 7,500 টাকা। ইউজফুল লাইফ। তো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা কি হবে এখান দিয়ে এরকম করে করে দিয়েছে। ঠিক আছে? এই জিনিসটা দেখতে হবে না, এটা থিওরির মধ্যে কিছু বুঝবে না, আমি এটা এক্সেলে করিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, এক্সেলে যে ফর্মুলাটা আমরা করব সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি, পরে যদি তোমরা চেক মানে করো তখন সেটা তুমি বুঝতে পারবে। অ্যাডভান্টেজেসটা কি? অ্যাডভান্টেজেস অফ এসএলএন মেথড হচ্ছে তোমাদের সিম্পল টু ক্যালকুলেট, আন্ডারস্ট্যান্ড। সিম্পল টু ক্যালকুলেট। ঠিক আছে? সিম্পল টু ক্যালকুলেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, মানে ক্যালকুলেশন করার জন্য একদম ইজি। স্ট্রেট লাইন তোমাদের একটা রেটে কন্টিনিউ ওইটাই ডেপ্রিসিয়েশন হবে। প্রোভাইড কনসিস্টেন্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাক্সেস অল পিরিয়ড, তার কারণ আমাদের প্রিন্সিপালের ওপরে ডেপ্রিসিয়েশন করছি। ঠিক আছে? সেই কারণে আমরা এটা প্রত্যেক বছর সেম হবে। ইউজ কেস কি আছে? দ্য এসএলএন মেথড সুইটেবল ফর অ্যাসেট ওয়্যার equal usage is expected over useful life. Example include furniture, machinery, vehicles. ঠিক আছে? এই সবের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন গুলো সবসময় আমাদের মোস্টলি সিম্পল ইন্টারেস্টেই হয়। ঠিক আছে? একটা ফার্নিচার, একটা মেশিনারি, এগুলোর ক্ষেত্রে সিম্পল ভাবেই হয়, সিম্পল ইন্টারেস্টেই হয়। ঠিক আছে? এবার দেখা যাক, আমরা ফর্মুলায় যাই। ফর্মুলাটা এবার যেটা আমাদের এক্সেল শিটটা রয়েছে ওটাতেই আমরা করছি। এটার নাম দিয়ে দিই আমি এসএলএন। ঠিক আছে? এসএলএন দিয়ে দিলাম। আমি এখান দিয়েই এটা তুলে নিয়ে এডিট করব। ক্যালকুলেশন অফ এটা হয়ে যাবে তোমাদের এসএলএন। ঠিক আছে? এবারে দেখা যাক কি কি অ্যাড হচ্ছে এখানে। নিচ্ছে ওটা সেরকম করেই করছে, আমি এক্সট্রা কিছু দেখাচ্ছি না। ডেট ডেসক্রিপশন সবার আগে এটা হচ্ছে তোমাদের, ইনসার্ট করে নিয়ে একটা ডেট আর একটা ডেসক্রিপশন। কস্ট, কস্ট কত করেছে? 45,000, 45,000 আমি রাখছি এখন। ঠিক আছে? সালভেজ ভ্যালু কত আছে? 7,500 টাকা। 7,500 টাকা। ইয়ার অফ ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ ব্র্যাকেটে ইয়ার করে দিলাম, মান্থ হতে পারে সেই জন্য এটা ইয়ার হবে। ঠিক আছে? হ্যাঁ, কত বছরের জন্য আমি ইউজফুল লাইফ করছি? এটা 10 বছর ধরে করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, এবারে এসএলএন, এটার এসএলএন, এসএলএন, এসএলএনটা আমরা বার করব। ঠিক আছে? এসএলএনটা বার করব। এবারে এগুলোকে আমি ফরম্যাট করে দিই। তো এইটা হলো এবারে আমরা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলা কি কি আছে? এটার ফর্মুলা আছে, দেখালাম একটু আগে। এর ফর্মুলা যেটা রয়েছে কস্ট, স্যালভেজ লস আর লাইফ। ঠিক আছে? সবার আগে কি দেবো? ইকুয়ালস টু এসএলএন, তারপরে কস্ট কমা স্যালভেজ কমা এইটা ইয়ার। ঠিক আছে? দেখো, এর ডেপ্রিসিয়েশন ভ্যালুটা দিয়ে দিল। ডেপ্রিসিয়েশন এর এসএলএন ভ্যালুটা দিয়ে দিল। এসএলএন ভ্যালুটা কি দিচ্ছে? এসএলএন ভ্যালু মানে প্রত্যেক বছর তোমার কত করে কমে যাচ্ছে। ঠিক আছে? তোমরা যদি হিসাব করো 10 বছর এইটা কমছে যখন, দেখো এটা ঠিক আছে কিনা কি করে বুঝবে? তোমরা এই অ্যামাউন্টটা কমছে প্রত্যেক বছর 3,750 প্রত্যেক বছর কমছে। কত করে, কত বছর তোমরা ইউজফুল লাইফ দিয়েছো? 10 বছর। ইন্টু করে দাও, কত কমছে? 37,500 টাকা তোমার কমে যাচ্ছে। কস্ট কি ছিল এটার? 45,000 টাকা। কস্ট ছিল 45,000 টাকা। কত কমছে? 37,500। তাহলে তোমাদের এই স্যালভেজ ভ্যালু কত দাঁড়াচ্ছে? 7,500 টাকা। এটা তোমরা প্রুভ হয়ে গেল যে ফর্মুলা ঠিক আছে। প্রত্যেক বছর
তোমাকে এসএলএন মানে কি? এসএলএন ভ্যালুটা মানে হচ্ছে তোমার প্রত্যেক বছর কত করে কমছে সেই ভ্যালুটা তোমাদের বের করতে হবে। সেটা হলো গিয়ে তোমাদের এই অ্যামাউন্টটা ৩,৭৫০। বোঝা গেল? ৩,৭৫০। এবার সেম আমরা এই জিনিসটা আমরা এবার ফর্মুলা দিয়ে কি করে করি দেখা যাক। ফর্মুলা ফর্মুলা গিয়ে ফিনান্সিয়াল, এখানে এসএলএনটা খোঁজো। এসএলএন কোথায়? এসএলএন, এসএলএন কস্ট কি আছে? কস্ট এটা আছে। স্যালভেজ ভ্যালুর সাথে সাথে যার লাইফ আছে ১০ বছর। ঠিক আছে? এটা হয়ে গেল কত? ৩,৭৫০। সেম আসলো। এটা ফর্মুলা, এটা এটা হচ্ছে তোমরা ম্যানুয়ালি করছো, বাট মানে দুটো জিনিসই সেম। তোমরা এটা ধরো ফর্মুলা তোমাদের মাথায় আসছে না, ভুলে গেছো, তখন তোমরা ফিনান্সিয়াল দিয়েই করবে। মানে ফিনান্সিয়াল ট্যাবে গিয়ে এখান থেকে সিলেক্ট করে করবে। বাট আইডিয়ালি তোমাদের ফর্মুলা এগুলো মনে রাখা উচিত। তার কারণ এগুলো তাহলে তাড়াতাড়ি শর্টকাট, কোথাও যেতে হবে না, তোমরা ঝটঝট করে দিতে পারবে। এটাই হলো তোমার, এটা হচ্ছে কি তাহলে এসএলএন ফর্মুলা। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে গিয়ে ডিক্লাইনিং ব্যালেন্স। মানে হচ্ছে কি প্রত্যেক বছর যে ব্যালেন্সটা আছে সেটা কমে যাচ্ছে গুডসটার। তোমাদের প্রত্যেক বছর এটা আমি যখন করাচ্ছি আরো বেটার বুঝতে পারবে। ঠিক আছে? এসএলএন, এসএলএন এটা হলো এইটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স ফাংশন। ঠিক আছে? ডিক্লাইনিং ব্যালেন্স ফাংশন কি বলছে? দ্য ডিবি ফাংশন। ডিবি ফাংশন মানে ডিক্লাইনিং ব্যালেন্স। The DB function is an inbuilt Excel financial function used to calculate depreciation using the declining balance method. Declining balance মানে প্রত্যেক বছর অ্যামাউন্টটা কমে যাবে depreciation। ঠিক আছে? This method calculates a higher depreciation expenses in the earlier periods of an asset life. এটা একদম obvious, তার কারণ যখন ধরো ১,০০,০০০ টাকা একটা জিনিস নিয়েছো, প্রথম বছরে সবসময় ডেপ্রিসিয়েশন বেশি হবে এক্ষেত্রে। তারপরে আস্তে আস্তে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট গুলো কমতে থাকবে। ঠিক আছে? ডিক্লাইনিং হবে। ডিক্লাইন মানে কি? ডিক্লাইনিং মানে তোমাদের হচ্ছে, যদি দেখাই আমি, ডিক্লাইনিং মানে হচ্ছে তোমাদের ভ্যালুটা এই পয়েন্টে ছিল, আর তোমাদের নতুন ভ্যালু যেটা মানে হচ্ছে সেটা এইরকম ভাবে আসছে। ঠিক আছে? মানে এরকম করে কমছে, নিচের দিকে কমছে ভ্যালুটা। মানে এরকম হচ্ছে ডিক্লাইনিং, এটা হচ্ছে ডিক্লাইন করছে, ডিক্লাইনিং এটা। ঠিক আছে? প্রত্যেক বছর সেম ভাবে কমছে। তো সেটাই বলছে। এটার ফর্মুলাটা কি আছে? এটার ফর্মুলা আছে ডিবি কস্ট সালভেজ ভ্যালু লাইফ পিরিয়ডস মান্থ। ঠিক আছে? ঠিক আছে? এটাই কিন্তু একটুখানি বেশি রয়েছে। ওটা যেমন এই তিনটেই ছিল, কিন্তু এখানে পিরিয়ডস আছে আর মান্থ আছে, এই দুটো আছে। তো সালভেজ ভ্যালু মানে তো তোমরা জানো, লাইফ কস্ট জানো, পিরিয়ড মানে কি? দ্য পিরিয়ড অফ হুইচ ডেপ্রিসিয়েশন ইজ টু বি ক্যালকুলেটেড, মানে কত দিনের জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবে। মান্থটা কি? মান্থটা হচ্ছে অপশনাল। মানে এরকম হতে পারে কিছু জিনিসের ডেপ্রিসিয়েশন ৬ মাস পর ৬ মাসে ক্যালকুলেট হয়, কিছু জিনিসের ডেপ্রিসিয়েশন ১ বছরে ক্যালকুলেট হয়। ঠিক আছে? মান্থলি ওয়াইজ। এই মান্থলি মানে যে যেটা রয়েছে সেইটা হচ্ছে কি মান্থ, সেটা হচ্ছে অপশনাল। এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ডিফল্ট এটাকে ১২ মাস ধরে নেবে। এই জিনিসটা মনে রাখবে, এটা থিওরিতে আসতে পারে যে ডিফল্ট ডিবি ফাংশনের জন্য মান্থে যেটা রয়েছে সেটা বাই ডিফল্ট কত মান্থস ক্যালকুলেট হয়, সেটা সবসময় ১২ মান্থস ক্যালকুলেট হয়, মানে ফুল ইয়ারের ক্যালকুলেট হয়। ঠিক আছে? এক্সাম্পল দিয়ে দিয়েছে। এটা দেখা যাক তাহলে এবারে। এটা হচ্ছে তোমাদের ডিবি ফাংশন, ডিবি। ঠিক আছে? ডিবি আমি নিয়ে নিই পুরোটা। এগুলো তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করবে, নিজেরা লিখে লিখে করবে। আমি যাতে টাইমটা সেভ করা যায়, পুরোনো যে ইয়েটা রয়েছে সেটা থেকে নিয়ে ওটা এডিট করে আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার দেখা যাক এখানে কি কি ফিল্ডস বলেছে লাগবে ডিবি ফাংশনের জন্য। এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন অফ ডিবি, ডিক্লাইনিং ব্যালেন্স। ঠিক আছে? ইনিশিয়াল কস্ট কত আছে? এটা ১,০০,০০০ করে দিই। যেটা ওরা করেছে আমি ওটাই দেখাচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। সালভেজ ভ্যালু কত আছে? ১০,০০০ সালভেজ ভ্যালু। কত দিনের জন্য? এটা ৫ বছরের জন্য। ৫ বছরে ১,০০,০০০ টাকা কমে ১০,০০০ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, পিরিয়ডস কি বলেছে? ১। ১। ঠিক আছে? ঠিক আছে, চলো। পিরিয়ডস ১ নিলাম মানে আমরা কত, মানে ১ বছরের প্রথম বছরের ডেপ্রিসিয়েশন ভ্যালু কত হবে সেটা আমরা এখানে ক্যালকুলেট করি। সেইজন্য আমরা পিরিয়ডটাকে ১ নিলাম। বোঝা গেল?
তোমরা পিরিয়ডস এখানে 2, 3, 4, 5 প্রত্যেক বছরেরটা নিয়ে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে কত ডেপ্রিসিয়েশন হচ্ছে, সেটাও আমি দেখিয়ে দেবো পরে। বাট এটা এই অবধি থাক। কস্ট তাহলে কি হচ্ছে? কস্ট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে জিনিসটা কিনেছি কত দামে। সালভেজ ভ্যালু মানে যেই ডিউরেশনটা ইউজ হচ্ছে তারপরে যে ভ্যালুটা পড়ে থাকলো, মানে অ্যাসেটটা পড়ে থাকলো তার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে তোমাদের এইটা। বোঝা গেল? নেক্সট কি আসছে? ইউজফুল লাইফ ইন ইয়ার, মানে কত বছর, 5 বছর পরে তোমাদের এই ইউজফুল মানে এই অ্যামাউন্টটা পড়ে থাকছে। পিরিয়ডসটা কি? ফার্স্ট ইয়ার। কত ইয়ারের ডেপ্রিসিয়েশন, কোন ইয়ারের ডেপ্রিসিয়েশন ইউজ করছো, তার কারণ কি, আগের বছর আগের যে ফর্মুলাটা ছিল সেটাতে তোমাদের ডেপ্রিসিয়েশন সেম ছিল 3750 করে। সেম তোমাদের স্ট্রেট লাইন ছিল, ঠিক আছে? 3750 করেই প্রত্যেক বছর কাটবে, কিন্তু এটা ডিক্লাইনিং ব্যালেন্স। ডিক্লাইনিং ব্যালেন্স মানে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট প্রত্যেক বছর কমতে থাকবে, মানে ডিক্লাইন করতে থাকবে ডেপ্রিসিয়েশন। এই মাসে ধরো 10,000 আছে, ঠিক আছে? এই মাসে ধরো 10,000 আছে, পরের মাসে এটা হয়ে গেলে ধরে নাও তোমরা 6,000, ঠিক আছে? 6,000, তারপরের মাসে হয়ে যাবে সেটা 4,000, তারপরের মাসে সেটা 2,000, ঠিক আছে? 2,000 হয়ে যাবে। একটা সময় পর জিরো হয়ে যাবে। বাট আমাদের স্যালভেজ ভ্যালুটা দেওয়া আছে 10,000, মানে যখন ধরো এটা কমে গেলে কত হচ্ছে, লাস্টে পড়ে থাকছে সেই অ্যামাউন্টে এখানটায় চলে আসছে। বুঝে গেল? এটা হচ্ছে ডিক্লাইনিং ডেপ্রিসিয়েশন। তো এবারে করা যাক, এটার ফর্মুলাটা কি আছে? ডিবি ব্র্যাকেট কস্ট কমা salvage value কমা useful life কমা periods, কত দাঁড়াচ্ছে? 36,900। 36,900 এদেরও তাহলে সেম আছে। ইজি একদম, অতটা কোনো ডিফিকাল্টি নয়। বাট এই 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 জিনিসগুলো মনে রাখতে হবে, স্ট্রেট লাইনে কোনটা, ফর্মুলাগুলো স্ট্রেট লাইনে কোনটা, আর ডিবি ডিক্লাইনিং ব্যালেন্সে কোনটা, ঠিক আছে? এটা আরেকটু আছে, সেটা আমি দেখাচ্ছি। আরেকটু জিনিস বোঝার আছে এটাতে। তো এটা হয়ে গেল, ঠিক আছে? 36,900 হচ্ছে ফার্স্ট ইয়ারে কমছে, কিন্তু এটা কিন্তু টোটাল কমবে না 5 বছরে। যদি এটা তোমরা টোটাল করতে যাও, দেখো টোটাল, যদি এটা টোটাল কোনোভাবে হবে না, তার কারণ কি, এটা যদি করতে যাও দেখো দেখতে পেয়ে যাবে। এটা কি হলো, 1,84,000 হয়ে গেল, কিন্তু কস্টই তো 1,00,000 রয়েছে, কখনোই 1,84,000 করতে পারে না। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন বেরোলো। কিন্তু তোমাদের যদি এক্সামে দেয় যে থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কত হবে, তোমাকে কিন্তু সেইভাবে বার করতে হবে। চলো আমি দেখাবো, সেটাও দেখাবো। তো এটা বেরিয়ে গেল, ফার্স্ট ইয়ারের ডিক্লাইনিং ব্যালেন্স কত, এটা এবারে ফর্মুলা দিয়ে এখান দিয়ে দেখিয়ে দেওয়া যাক কি আছে। ডিবি কস্ট কি আছে? কস্ট আছে এটা, সালভেজ ভ্যালু আছে 10,000, লাইফ আছে 5 বছর, পিরিয়ড আছে 1, মান্থটা বাই ডিফল্ট এটা 12 ধরে নেয়, তাই জন্য ধরতে হবে না। দেখা দিয়ে দিয়েছে মান্থ ইজ দ্য নাম্বার অফ মান্থস ফার্স্ট ইয়ার, ইফ মান্থ ইজ অমিটেড ইট ইজ অ্যাজ 12, মানে 1 বছর। দেখো এদেরও সেম দিয়ে দিল। বুঝে গেল? ডিবি। নেক্সট কি আছে? নেক্সট দেখো এই ফর্মুলাটারই একটু এক্সটেন্ডেড রয়েছে। কি বলছে? the month argument was left blank, so the function would assume it is 12 বছর। we will only change the period shown in the figure, মানে কি বলছে তোমাদের, যে এখানে যে পিরিয়ডসটা রয়েছে শুধু আমরা চেঞ্জ করছি, মানে প্রত্যেক বছরে এটার ভ্যালুটা কত হচ্ছে সেটা দেখবো। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কপি করে নিই, আমরা এটাকে কপি করে নিই। 5 বছর বলছে তো 5 বছরের 5বারই আমি করে নিচ্ছি। 1 2 3 4 5, ঠিক আছে? 5 বছর করে নিলাম আমি। আমি পুরোটাই টেনে নিই। এটা কি আছে? 10,000, 1,00,000-এ 10,000 কমছে। পিরিয়ড এটা 1, ফার্স্ট এরটা 1 হবে, সেকেন্ড এরটা কি হবে? 2 হবে, থার্ড এরটা কি হবে? 3 হবে, ঠিক আছে? তারপর এটা কি হবে? 4 হবে, 1 2 3 4, এটা কি হবে? 5 হবে। এটার দরকার নেই। কটা হলো? একটা হলো, দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা। হ্যাঁ, 5 বছর হয়ে গেল আমাদের। ঠিক আছে? এবারে তোমরা যদি দেখো এখানে মান্থসটা আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, ঠিক আছে? মান্থসটা অ্যাড করে দিই আমরা, মান্থসটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে, মান্থসটা আমি করছি না, পরে দেখাচ্ছি। তো হ্যাঁ, দেখিয়ে হয়ে গেল এটা, ঠিক আছে? এবারে দেখো এই ভ্যালুগুলো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হলো? আমাদের ফর্মুলাগুলো এক্সেলে করলে এটাই সুবিধা, তোমাদের ফর্মুলাগুলো অটোমেটিক অ্যাপ্লাই থাকবে। তুমি নতুন এখানে অ্যাড করলে যখন, এই যে নিয়ে নিল, এই দেখো এইটার রেসপেক্টে নিয়ে নিল, সেম এটার ক্ষেত্রে এটার রেসপেক্টে নিয়ে নিল। আমরা পিরিয়ডস গুলো চেঞ্জ করে দিচ্ছি, সেই জন্য এই ভ্যালুগুলো কমে যাচ্ছে। এবারে তুমি যদি দেখো, ধরো তুমি দিয়ে দিলে টোটাল ডিপ্রিসিয়েশন কত হবে, সেটা তুমি ধরো দেখতে চাইছো, ঠিক আছে? এখানে কি হবে? এটা সাম করে নাও, এটা সাম করে নাও,
এটার সাম হলো, এটার সাম হলো এইটা। ঠিক আছে? ঠিক আছে? তো এটা কি হচ্ছে তোমাদের? প্রথম বছরে 36,900 টাকা কমছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে। 1,00,000 থেকে 36,900 কমে গেল। ঠিক আছে? নেক্সট বছর কি হচ্ছে? 23,284। নেক্সট বছর কিন্তু 1,00,000-এর ওপর হচ্ছে না। নেক্সট বছর কিন্তু অ্যামাউন্টটা কমে যাচ্ছে। দেখো, সেকেন্ড ইয়ারে যে অ্যামাউন্টটা হচ্ছে 23,284, এটার ওপর হচ্ছে। মানে সরি, 1,00,000-এর ওপরে সেকেন্ড ইয়ারের ক্যালকুলেশনে হচ্ছে কিন্তু। ঠিক আছে? যদি তোমাদের এক্সামে আসে যে একটা দিয়ে দিল, যে একটা কস্ট দিয়ে দিল, সেটা স্যালভেজ ভ্যালু দিয়ে বলে দিল যে তোমাদের এটার এটার ইউজফুল লাইফ তোমাদের ধরো 20 বছর, তোমরা 17 নম্বর বছরের কত ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটা বার করো। তো তোমরা ইজিলি করে দিতে পারবে, জাস্ট কিছুই না, এখানে 3টে ভ্যালু পুট করবে, পিরিয়ডস এখানে 17 করে দেবে, ব্যাস হয়ে গেল, বেরিয়ে যাবে। এবারে তোমরা যদি দেখো 5 বছর টোটাল কত কমছে, 89,997। 997 মানে 90,000-ই, তার কারণ এখানে ফর্মুলাগুলো তোমরা যদি একটু এক্সটেন্ড করো দেখতে পাবে এখানে পয়েন্ট সামথিং সামথিং থাকে, এই যে দেখো 90। ঠিক আছে? এরকম করে কিন্তু এখানে যেহেতু ফর্মুলা ইউজ করছি, ওটা মানে আমরা ডেসিমালটাকে ইগনোর করছি, সেই জন্য ওই 3টে অ্যাড হয়নি আর। তো এটা 90,000-ই। ঠিক আছে? এটা 90,000-ই। 90,000 এটা। সালভেজ ভ্যালু 10,000, মানে কি 10,000 বেঁচে থাকবে, তাহলে কত থাকছে? 1,00,000 থেকে যদি 90,000 বাদ হয়ে যায় 5 বছরে, সালভেজ ভ্যালু অবভিয়াসলি তোমাদের 10,000 থাকছে। ঠিক আছে? তোমাদের এইটা আমি এবারে চেঞ্জ করে দেখাচ্ছি। ঠিক আছে? আরেকটা আরো তোমরা শর্ট করে নিতে পারো। ঠিক আছে? এইটা যদি ইকুয়ালস টু করে এইটা করে দাও। ঠিক আছে? এগুলো তোমরা যদি সেম করে দাও না, হ্যাঁ বুঝতে পারবে। তাহলে কি তোমাদের একটা ভ্যালু চেঞ্জ করলেই সময় সবকটা চেঞ্জ হয়ে যাবে। এক্সেল এর ফর্মুলা আছে সেম। এটাকে 10,000 করে দিলাম। ঠিক আছে? এটাকেও 10,000 করে দিলাম। এটাই কি হবে তোমাদের? কিছুই না, এটাই তোমাদের ধরো 5 বছর বের করছো, এবারে এক জায়গায় 10,000 আর এই দুটো চেঞ্জ করলে সবকটাই রিফ্লেক্ট করে যাবে, না হলে কি ম্যানুয়ালি তোমাদের আবার চেঞ্জ করতে হয় প্রত্যেকটাই। এই যে ধরো এটাকে আমি চেঞ্জ করে করে দিচ্ছি ধরো 2,50,000। ঠিক আছে? 2,50,000, দেখো সবকটাই চেঞ্জ হয়ে গেল। সালভেজ ভ্যালু ধরে দিলাম করে দিলাম 45,000। ঠিক আছে? 45,000। ঠিক আছে? দেখো চেঞ্জ হয়ে গেল তাহলে। ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত? 72,500, 51,000, এটা ডিক্লাইন হয়েছে কিন্তু এটাই হচ্ছে ডিক্লাইনিং। 18,423 হচ্ছে লাস্টে। টোটাল কত হলো? টোটাল হলো 2,05,894। তো 2,04,800 মানে 2,05,000 টাকা। তাহলে 2,05,000 টাকা বাদ গেলে স্যালভেজ কত থাকছে? 45,000 টাকা থাকছে। বোঝা গেল? ইউজফুল লাইফ যদি 10 থেকে এটাকে চেঞ্জ করে 10 করে দিই, দেখো এটা কিন্তু আপডেট হয়ে যাবে, 39,000 কমে যাবে ডিপ্রিসিয়েশনটা, তার কারণ ডিভাইড হয়ে যাবে অত বছরে, 10 বছরে চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? তো এসএলএন আর ডিবি মানে ডিক্লাইনিং, ডিক্লাইনিং ব্যালেন্সটা একটু বেশি বেটার মনে রাখতে হবে তোমাদের এই জিনিসগুলো, যে ওটা দিয়ে আমরা, ওটা অনেক ফ্লেক্সিবল, কি ফ্লেক্সিবল নয় মানে, ওটা একটু অ্যাডভান্স লেভেলে। ওটা প্রত্যেক বছরে স্লেট লাইনের কি প্রত্যেক একটা বের করলে তো প্রত্যেক বছরে তোমরা সেম থাকবে। তো ডিক্লাইনিং ব্যালেন্সে সেটা নয়, প্রত্যেক বছরে সেটা চেঞ্জ হতে থাকে। বুঝা গেল? প্রত্যেক বছরে ওটা চেঞ্জ হতে থাকছে। এটা হচ্ছে এসওয়াইডি ফর্মুলা। ঠিক আছে? এসআইডি ফর্মুলা মানে সাম অফ ইয়ার ডিজিট। আমরা ক্লিয়ার ডিজিট, এটাও আমি একটা থিওরি লিখে নিয়েছি, সেটা থেকে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যেটা সুবিধা ফার্স্ট, মানে দুটো কম্পেয়ার করে দেখে নেবে যেটা সুবিধা, মানে আমার নোটস থেকে দেখবে না কি তোমাদের যে বই দেবে সেই বই থেকে দেখবে, সেটা টোটালি ডিপেন্ডস অন ইউ। তো যেরকম ইচ্ছে সেরকম করবে, একবার দুটোই দেখে নেবে। ঠিক আছে? সাম অফ ইয়ার ডিজিট, এটা SYD ফাংশন বলছে, সাম অফ ইয়ার্স ডিজিটস। ঠিক আছে? কি বলছে? the SYD function is in is an inbuilt Excel function. ঠিক আছে? It is in short is sum of year digit and it's used to calculate the depreciation of an asset. একটা asset এর depreciation বার করার জন্য ইউজ করছি। The method distributes depreciation based on sum of the year digit for a specific periods in a lifetime of an asset. Suppose 10 বছরের একটা asset এর lifetime, প্রত্যেক বছর তার ডেপ্রিসিয়েটেড ভ্যালুটা কি আসছে সেটা বার করছি এখান দিয়ে। ঠিক আছে? মেথড রেজাল্ট অন হায়ার ডেপ্রিসিয়েশন আর্লিয়ার পিরিয়ডস, অবভিয়াসলি না, প্রথমে সবসময় বেশি ডেপ্রিসিয়েশন ভ্যালুই থাকবে, তারপরে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তো সেটা বলছে দ্য মেথড রেজাল্টস ইন হায়ার ডেপ্রিসিয়েশন আর্লিয়ার পিরিয়ডস এন্ড প্রোগ্রেসিভলি লোয়ার ডেপ্রিসিয়েশন লেটার ইন দ্য পিরিয়ড। এই লাইনটা না তোমরা একটু নোট করে নেবে আলাদা জায়গায়, তার কারণ এক্সামে তোমাদের ওয়ান লাইনের কোশ্চেনে এগুলো আসতে পারে, যে ইনিশিয়াল ইয়ারে তোমাদের ডেপ্রিসিয়েশন কি থাকে, হায়ার থাকে না লোয়ার থাকে, এরকম ভাবে ঘুরিয়ে এটা আসতে পারে।
ঠিক আছে, তো এটা তোমরা একটু নোট করে নেবে। তো এটার ফর্মুলাটা কি বলছে? ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু এস ওয়াই ডি ব্র্যাকেটে কস্ট, স্যালভেজ, লাইফ আর পার। ঠিক আছে, কস্ট জানো কোনটা? কস্ট মানে ইনিশিয়াল যে অ্যামাউন্টটা দিয়ে পারচেস করছো সেটা। স্যালভেজ ভ্যালু মানে তোমার অ্যাসেটটা এন মানে 10 বছরের সেল লাইফ হলে লাস্টে অ্যাসেটটার কত গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু ক্যান বি জিরো, এটাও একটা ওয়ান লাইনের কোশ্চেন আসতে পারে। আমি যেগুলো কোশ্চেন আসতে পারে আমি বলে দেবো, তোমরা একটু আলাদা নোট করে নেবে। স্যালভেজ ভ্যালু ক্যান বি জিরো। ঠিক আছে, লাইফ কি বলছে? লাইফ মানে টোটাল ইউজফুল লাইফ, মানে অ্যাসেটটার ইউজ 10 বছর ইউজ করতে পারো কি 20 বছর, সেটা ইউজফুল লাইফটা হচ্ছে গিয়ে তোমার এখানে লাইফ। পার, পার মানে হচ্ছে তোমার, এইটা নতুন এখানে, পার মানে হচ্ছে দ্য স্পেসিফিক পিরিয়ডস ফর হুইচ ডেপ্রিসিয়েশন টু বি ক্যালকুলেটেড, কত বছরের জন্য ডেপ্রিসিয়েশন ভ্যালু ক্যালকুলেট করব। ঠিক আছে, এটা হচ্ছে পার। এক্সাম্পলে কি দিয়েছে? ইনিশিয়াল কস্ট 6 লাখ টাকা, স্যালভেজ ভ্যালু 10,000 টাকা, মানে 6 লাখ টাকা লাস্টে গিয়ে 10,000 টাকায় দাঁড়াবে। ইউজফুল লাইফ 10 বছর বলে দিয়েছে, আর ডেপ্রিসিয়েশন পিরিয়ড যেটা পার, সেটা বলছে 1 ইয়ার। ঠিক আছে, সরি ইয়ার 1, ইয়ার 1 আর 1 ইয়ারের মধ্যে একটু ডিফারেন্স আছে। ও ইয়ার 1 মানে ইয়ার 10 বছর মানে তোমার ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 এরকম করে বাড়তে থাকবে পার ভ্যালুটা। সেটাই পরে এক্সাম্পলে দেখাবো। ঠিক আছে, উম, এটা হচ্ছে অ্যাপ্লাই এসআইডি ফর্মুলা। এখানে ইনিশিয়াল কস্ট যেটা আছে এটা তো আর দেখতে হবে না, এটা তো আমি করে দেখাবো যখন বুঝে যাবে। এখানে কি বলছে? হ্যাঁ, এখানে বলছে কি ফিচার, কি ফিচারে কি আছে? অ্যালোকেটস মোর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ইন আর্লিয়ার ইয়ার অ্যান্ড রিডিউস ইটস ওভার টাইম। এটা যেটা বললাম আমি, এটা তোমরা নোট করবে। বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট অ্যাসেটস আর মোর প্রোডাক্টিভ ইন দেয়ার আর্লিয়ার লাইফ। অবভিয়াসলি না, যখন প্রোডাক্টিভ থাকবে বেশি তখনই তার ডেপ্রিসিয়েশন বেশি কাটবে। আস্তে আস্তে প্রোডাক্টিভিটি কমে যাবে, তখন ডেপ্রিসিয়েশনও কম কাটবে। একটা সময় প্রোডাক্টিভিটি জিরো হয়ে যাবে, তখন আর ডেপ্রিসিয়েশন থাকবে না সেটা। সেই কারণেই তোমাদের যেটা দেখালাম, স্যালভেজ ভ্যালু ক্যান বি জিরো, জিরো হতে পারে। ঠিক আছে, এইটা পরে দেখো। তারপরে হচ্ছে ইউজ কেস কি আছে? ইউজ কেসে হ্যাঁ, কোথায় কোথায় ইউজ হচ্ছে? ভেহিকেলস এর ক্ষেত্রে ইউজ হতে পারে, ইকুইপমেন্ট মেশিনারি উইথ হায়ার ইউজেজ ইন আর্লিয়ার লাইফ, এক্ষেত্রে ইউজ করতে পারে। এটা তো তোমাদের আমি আগেই দেখিয়েছি, এটা নতুন কিছু না। এবারে ডাইরেক্ট চলে যাওয়া যাক এক্সেলে। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যে এই দেখছো প্রথম ফর্মুলা থেকে একদম ইকুয়ালস টু এস ওয়াই ডি ইকুয়ালস টু বিডি বলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম ভাবে তোমাদের মেনশন করে দিচ্ছে আর অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। এটা ভেবো না তোমরা যা ইচ্ছা তাই, মানে যা ইচ্ছা তাই বলতে মানে তোমরা যে কোনো ভ্যালু লিখে দিলে, ইকুয়ালস টু একটা কিছু ওয়ার্ড দিয়ে দিলে এক্স ওয়াই জেড, তার পাশে কলম দিয়ে দিলে, নাম্বার দিয়ে দিলে, আর একটা কোনো রেজাল্ট বেরিয়ে যাবে। একদমই নয়। যেই ভ্যালুগুলোর এগেনস্টে এক্সেলে, এমএস এক্সেলে ফর্মুলা অলরেডি রয়েছে, ইনবিল্ট ফর্মুলা অলরেডি রয়েছে, সেগুলোর ক্ষেত্রেই শুধু এই ভ্যালুগুলো আসবে। ফর এক্সাম্পল, ধরো এখানে আমি ইকুয়ালস টু, ধরো দিয়ে দিলাম এইটা। ঠিক আছে, দিয়ে আমি ধরো এইটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেখো এখানে দিয়ে দেবে একটা এরর, নেম কোশ্চেন মার্ক। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, যে কোনো ভ্যালু দিলে হবে না। ইকুয়ালস টু দেওয়ার পরে এখানে তোমাদের, ইকুয়ালস টু দেওয়ার পরে এখানে ধরো একটা ডিজিট মারলে দেখো এখানে দিয়ে দেবে। ধরো এ মারলাম, এ দিয়ে কি কি আছে? ইনবিল্ট ফাংশন এগুলো কিন্তু। ঠিক আছে, দেখো এখানে একটা সাইন রয়েছে এফ ইকুয়ালস টু, মানে এফ মানে ফাংশনস। এত কিছু বুঝতে হবে না, আমি জাস্ট বলে রাখছি এটা, যে এই ফাংশনস গুলো আমাদের এক্সেলে অলরেডি করা রয়েছে। ঠিক আছে, সেই কারণে দেখো এবিএস দিলাম যখন, এখানে বলছে একটা নাম্বার দিতে হবে, তাহলে আমি এই নাম্বারটা দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম, এটা চলে আসবে। মানে এরকম ভাবে রয়েছে এই ইকুয়ালস টু যেগুলো রয়েছে, সেগুলোর পাশে যে ভ্যালুগুলো আমরা প্রোভাইড করছি না, সেগুলো অলরেডি ইনবিল্ট ফাংশন এক্সেলে করা আছে। ঠিক আছে, চলো তাহলে এবার ফেরা যাক এস ওয়াইডি, নতুন একটা ক্রিয়েট করে নিই। এস ওয়াইডি পুরোনো জায়গা থেকে একটা কপি করে নিই আমি, পুরোনো জায়গা থেকে আমি ধরো এটাই কপি করে নিলাম। ক্যালকুলেশন অফ এস ওয়াইডি করে দিই। এস ওয়াইডি কি কি থাকবে এখানে? এইটা ইএমআই তো থাকবে না, টোটাল লাইফ যেটা ওরা করেছে সেইভাবে আমি মেনশন করি, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। ইনিশিয়াল কস্ট দিয়েছে ওরা এটাকে, ইনিশিয়াল কস্ট, কস্ট 1 লাখ। ঠিক আছে, তারপরে কি বলছে? স্যালভেজ ভ্যালু
ভ্যালু কত দিয়েছে? সেলভেজ ভ্যালু দিয়েছে 10,000, ভ্যালু দিয়েছে 10,000। লাইফ কত দিয়েছে? লাইফ দিয়েছে 10 বছর। ঠিক আছে, লাইফ দিয়েছে 10 বছর। এইটা আমাদের তো দরকার পড়ছে না এখানে আপাতত, আমি এটাকে ডিলিট করে রাখি। ঠিক আছে, এটা হ্যাঁ SYD ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট দিয়েছে এটা। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি আছে? SYD ব্র্যাকেট শুরু, কস্ট কি আছে এইটা, কমা, স্যালভেজ 10,000, লাইফ এইটা, পার তোমরা 1 ইয়ার দিয়ে দিলে, ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন চাই, দেখো দিয়ে দিলে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা 16,364। এটা হচ্ছে প্রথম বছর আমাদের ডেপ্রিসিয়েশন। ওরা কত বার করেছে? এক মিনিট। আচ্ছা, ওকে, ইনিশিয়াল কস্ট ওরা 6 লাখ ধরেছে। ওকে, তাই ভাবছি যে ডিফারেন্ট কেন আসছে। ইনিশিয়াল 6 লাখ ধরেছে, এটাকে যদি আমরা 6 লাখ ধরি, দেখো এটা কি চেঞ্জ হয়, 1,07,273 যেটা ওদের বেরিয়েছে ওটাই হচ্ছে। ঠিক আছে, আমরা 1 লাখ ধরেই করি, এতটা আগেই দরকার নেই, 1 লাখ করে ধরি। আর সালভেজ ভ্যালুটাও যদি কমাই, দেখো সালভেজ ভ্যালু যদি আমি কমিয়ে দিই না, সাথে সাথে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টও কমে বেড়ে যাবে। এই যে 5,000 করলাম, যেই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা বেড়ে গেল এখানে। এবারে ধরো লাইফটাকে আমি কমিয়ে দিলাম, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট আরো বেড়ে গেল। তার কারণ কি, আমাদের 5 বছরে 1 লাখ টাকা যেটা আছে, কি হচ্ছে 5 বছরের মধ্যে কমে 5,000 হয়ে যাচ্ছে, তাহলে ডেপ্রিসিয়েশন অনেক তাড়াতাড়ি হচ্ছে না? এটাকে যদি বাড়িয়ে দিই, অবভিয়াসলি কমে যাবে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট। দেখো বলছে 15 বছর ধরে এটা 5,000 হবে। এটাকে যদি আমি 50 করে দিই, আরো কমে যাবে, 3,000 করে হয়ে যাবে, মানে 1 লাখ টাকা 50 বছর চলছে, গিয়ে এটার ভ্যালু 5,000 দেওয়া, সুতরাং ডেপ্রিসিয়েশন ভ্যালুটা কমে যাচ্ছে সেটা। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন ভ্যালু বেরিয়ে গেল, বোঝা গেল? এবারে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যেমন করে আগের ফর্মুলাটা বের করেছিলাম না, যে প্রত্যেক বছরের যে ডেপ্রিসিয়েশন ভ্যালু কিভাবে বেরোচ্ছে, সেম জিনিসটা আমরা এখানে করতে পারি। যে প্রত্যেক বছরে আমরা কি করতে, তখন আমাদের দরকার হবে পার পার জিনিসটা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরকম করে দরকার পড়বে। ঠিক আছে, তাহলে আমরা এবারে দেখি SYD ফাংশন। আমি এটা তলায় করে দিচ্ছি, একটা তলায় একটা অ্যাড করে নিই। ধরো SYD ফিউএনসি পিআইএন ফাংশন, এইটুকু আমি কপি করে নিলাম। ঠিক আছে, এটুকু আমি কপি করে নিচ্ছি। এটুকু কপি হয়ে গেল। ওকে, এটা হচ্ছে তোমার ইয়ার 1। ঠিক আছে, ইয়ার 1, এটা ইয়ার 2, 4, 5 বছরের জন্য আছে, এটা আমি ধরে নিলাম 5 বছরের জন্য আছে। ঠিক আছে, তাহলে 1, এটা 2, এটা হচ্ছে তোমার 3, পরেরটা হচ্ছে তোমার 4, তারপর একটা 5। 5 বছরের জন্য নিয়েছি, সেই জন্য 5 বছর। ঠিক আছে, এখানে পার অ্যাড করে দিলাম। ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, 1 2 3 4 5 হয়ে গেল। তাহলে এটাকে আমি একটু দেখতে ইয়েটা করে দিই। ঠিক আছে, আর এগুলো তো সেম হবে, যেমন আমি করেছি যেমন আমি করে দিই, ইকুয়ালস টু করেই করে দিই। ঠিক আছে, এবার ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা দিয়ে দিই, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা কি ফাংশন ছিল, SYD ব্র্যাকেট শুরু, এইটা কমা এইটা কমা এইটা কমা এইটা। ঠিক আছে, কত হচ্ছে, 5 বছরের জন্য আমি করছিলাম এটাকে। ঠিক আছে, হয়ে গেল। এবারে যদি আমি এটাকে ধরে ড্র্যাগ করে দিই না, তাহলে প্রত্যেকটার জন্য বেরিয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা সাম করলে দেখো কত আসছে, টোটাল সাম হচ্ছে তোমার, আমি এখানেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিউএম সামের ফাংশন এটা। ঠিক আছে,
কত হচ্ছে? 95,000। আমাদের ভ্যালু কত ছিল? ইনিশিয়াল কস্ট ছিল 1,00,000 টাকা, তার ভ্যালু কত আসছে? 95,000 টাকা। তাহলে সালভেজ ভ্যালু 5,000 বেঁচে থাকছে। বোঝা গেল? এটা আমরা প্রত্যেক বছরে, ধরো তোমার কোশ্চেন আসলো যে থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন ভ্যালু কত আসছে, ঠিক আছে, তখন তোমরা এইভাবে বার করে দিলে, এটাকে থ্রি করবে, পার্টটাকে জাস্ট থ্রি করে দেবে, তাহলেই হয়ে যাবে। 19,000 টাকা, 31,000 টাকা পার ইয়ার। আরেকটা কথা বলেছিলাম মনে আছে নোটটা, যেটা হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট সবসময় বেশি থাকে, সেটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? প্রথমের দিকে 31, 25, 19, 12, লাস্টে 6, মানে এইভাবে হয়েছে, বড় ডিসেন্ডিং অর্ডারে গেছে। এটা ফার্স্ট ইয়ারে সবসময় বেশি থাকবে। বোঝা গেল? তাহলে এবারে তোমরা ধরো এটাকে চেঞ্জ করে করে দিলে, ধরে নিলাম আমি 5 লাখ করে দিলে, 5 লাখ, এটা ধরে ধরে 1 লাখ করে দিলে, ঠিক আছে, এটা হলে 1 লাখ করে দিলে, আর বললে 10 বছর চলবে। তাহলে কি হলো? কমে গেল এটা, কমে গিয়ে এটা হয়ে গেল তোমার এইটা, ঠিক আছে। আচ্ছা, দেখো এক্ষেত্রে আমি যেহেতু 10 করেছি, এটা 10টা বছর টানতে হবে, তাই 10 বছর আমি করলাম না, না করে আমি 5 বছরই করে দিলাম। 5 বছর করলাম এটাকে, 5 বছর করার ফলে এটা আমাদের দিয়ে দিল এটা। তো তোমাকে জাস্ট এই দুটো ভ্যালু চেঞ্জ করলেই হয়ে যাবে এখানে। এই ভ্যালুগুলো তুমি শুধু চেঞ্জ করো, এই তিনটে ভ্যালু, হ্যাঁ, অ্যাকর্ডিংলি এই পাওয়ার গুলো চেঞ্জ করবে, দেখবে এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্ট গুলো, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট গুলো এসে যাবে, ঠিক আছে। তো তোমরা এইটা ডিবি আর এসওয়াইডি, এই দুটো হচ্ছে এর মধ্যে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো তোমরা আরেকবার করে দেখবে ভিডিওটা রিক্যাপ করে, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, ঠিক আছে। তো ডেপ্রিসিয়েশন রিলেটেড আই গেস কি এই অবধি রয়েছে ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, এরপরে লজিক্যাল ফাংশনস রয়েছে, ঠিক আছে, লজিক্যাল ফাংশন গুলো আমি এরপরে দেখাচ্ছি। হচ্ছে লজিক্যাল ফাংশন। তো আগের স্টেপ গুলো হয়ে গেছে, আগের স্টেপ গুলো হয়ে গেছে, আগের যে কয়টা ফাংশন ছিল এগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার লজিক্যাল ফাংশনসে যাব। লজিক্যাল ফাংশনস একটা নোট বানিয়ে নিয়েছি, আগে দেখিয়ে নিই, ওখানে একটু ক্লিয়ার পিকচার পাবে তোমরা। আহ হ্যাঁ, লজিক্যাল ফাংশন ইন এক্সেল হেল্প টু ইভ্যালুয়েট কন্ডিশনস। মেইনলি কি হয় বলতো, লজিক্যাল ফাংশন দিয়ে আমরা বিভিন্ন কন্ডিশনস চেক করি, ঠিক আছে। ধরো একটা কন্ডিশন তোমাকে চেক করতে বলছে যে তুমি একটা স্কুল আছে, স্কুলে 50 জন আছে, তোমার 50 জনের মধ্যে তুমি চেক করতে হবে যে কজন একটা সাবজেক্টে 190 পেয়েছে, ঠিক আছে। এবার ধরো 50 জনের মধ্যে তুমি চেক করো প্রত্যেকটা, কিভাবে চেক করবে? ধরো রোল নাম্বার 1, রোল নাম্বার 1-এ চেক করবো যে যে ও 100-র মধ্যে 50 পেয়েছে কিনা, যদি 50 পায় তাহলে ইয়েস করে দেবো, যদি 50 না পায় তাহলে নো করে দেবো, ঠিক আছে। এগুলো কি হচ্ছে, এগুলো একটা করে লজিক হচ্ছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, তোমার কাছে ধরো 20 জন রয়েছে, 20 জন এমপ্লয়ি রয়েছে, 20 জন এমপ্লয়ির মধ্যে তোমাকে চেক করতে হবে কতজন এমপ্লয়ির বয়স 30-এর বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো সেগুলো আমাদের ধরো আমাদের যে তোমরা যদি বিকম কমার্সের স্টুডেন্টরাও বুঝবে, ধরো আমাদের একটা অডিট হবে, অডিটে আমাদের এটা খুঁজে বার করতে হবে যে কজন এমপ্লয়ির এজ রয়েছে 30-এর থেকে বেশি, ঠিক আছে। তো এটা কি করে করব? ধরো ফার্স্ট আমি সব 30 জনের নাম নেব একটা হতে, সেকেন্ড রোতে কি নেব, 30 জনের বয়স নেব, তারপরে আমরা এক পাশে একটা লজিক, প্রত্যেক, ধরো 30 জন আছে, ম্যানুয়ালি করা সম্ভব, এবার এখানে 3,000 জন থাকলে আমরা তো নিশ্চয়ই একজন 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 করে চেক করব না, তখন আমরা কি করবো, একটা লজিক লিখে দেবো যে যে চেক করবে যে মানে এই এর এজটা 30-এর বেশি আছে কিনা, গ্রেটার দ্যান 30 আছে কিনা, এর এজ গ্রেটার দ্যান 30 হচ্ছে কিনা। সেটা কি দিয়ে করবো? আমরা ইফ দিয়ে করতে পারি, ইফ এটা দিয়ে কিনা, অ্যান্ড বিভিন্ন অপারেটর আছে, এগুলোকে অপারেটর বলে এক একটাকে। অ্যান্ড ফলস যাকে এখানে মেনশন করা আছে, অ্যান্ড ফলস, ইফ এরর, নট, অর ট্রু, এগুলো সবকটা আমি দেখাবো, ঠিক আছে। এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর বলে এগুলোকে। লজিক্যাল ফাংশন ইন এক্সেল হেল্প টু ইভালুয়েট কন্ডিশন এন্ড রিটার্ন ট্রু অর ফলস। মানে ইয়েস আর নো করে না, কিন্তু লজিক্যাল অপারেটর যেগুলো রিটার্ন করছে, রিটার্ন করা মানে ধরো এর বয়স 30 কিনা, তাহলে তোমরা 30 হলে কি বলবে? তোমরা যদি বলো হ্যাঁ বলবে বা ইয়েস বলবে, বাট এখানে সেটা বলবে না। অপারেটর যখন ইউজ করে সেটা ট্রু বলবে, যদি তোমাদের ইয়েস হয় সেটা হবে ট্রু, যদি তোমাদের না হয় সেটা হবে ফলস, বুঝা গেল? অপারেটর, লজিক্যাল অপারেটর দিয়ে যখন আমরা কাজ করি, তখন সেগুলো ট্রু আর ফলসে আমরা অ্যান্সার আসবে সেগুলোর। সেরকমই ট্রু আর ফলস বেসড অন দ্য লজিক প্রোভাইডেড, যেই লজিকটা প্রোভাইড আছে সেটার অনুযায়ী দে আর ইউজ টু ইম্পোজ কন্ডিশনস অ্যান্ড পারফর্ম লজিক্যাল টেস্ট। তো এই কয়টা আমাদের লজিক্যাল অপারেটর আছে, এগুলো মনে রাখবে, 7টা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে ফার্স্ট কি আসছে? ফার্স্ট অপারেটর যেটা হচ্ছে অ্যান্ড। তো আমরা আজকে অ্যান্ডটা করি। অ্যান্ড ফাংশন কি করছে? তো অ্যান্ড ফাংশন ইজ ইউজ টু টেস্ট মাল্টিপল কন্ডিশন ইট রিটার্নস।
ঠিক আছে, মাল্টিপল অ্যান্ড দিয়ে কি বলে, অ্যান্ড মানে এবং, মানে দুটো সেন্টেন্স সবসময় যোগ থাকে অ্যান্ড থাকলে। সেরকমই আমরা যখন লজিকটা দেবো অ্যান্ড দিয়ে, তখন আমরা দুটো লজিক দেবো। ধরে নিলাম যে এর বয়সটা 30-এর বেশি কিনা, ধরে নাও স্টুডেন্টের হিসাবে দেখো, ঠিক আছে, যে স্টুডেন্টের বয়স 10-এর বেশি কিনা, আর স্টুডেন্টটা পেয়েছে কত 50-এর বেশি মার্কস পেয়েছে কিনা। দু ধরনের লজিক আমরা চেক করছি। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে করব। ঠিক আছে, যদি দুটোই ট্রু হয়, মানে দুটোই যদি তোমাদের স্যাটিসফাই করে মানে, ধরো 30-এর ওপর হচ্ছে, হ্যাঁ হচ্ছে, 50-এর বেশি মার্কস হয়েছে, হ্যাঁ পাচ্ছে, তখন হয়ে যাবে ট্রু, মানে হ্যাঁ দুটোই সমান হলে। দুটোর মধ্যে একটাও যদি না ম্যাচ করে, মানে একটা যদি না ম্যাচ করে, তাহলেও কিন্তু ওটা ফলস হয়ে যাবে, মানে না হয়ে যাবে। ধরো 30-এর বেশি হয় না, 50-এর বেশি পাচ্ছে হ্যাঁ, তাহলে কিন্তু এটা ফেল করে যাবে। বুঝা গেল? এইটা হচ্ছে গিয়ে লজিক, মানে অ্যান্ড এর ক্ষেত্রে তুমি যে কটা, দুটো কেন, তুমি মাল্টিপল কন্ডিশন দিতে পারো, 100, 10, 50, 60, যে কটা কন্ডিশন দিতে পারো। বাট তোমার ট্রু তখনই হবে যখন প্রত্যেকটা তোমার ভ্যালু তোমার ম্যাচ করে যাবে। ঠিক আছে, যখন প্রত্যেকটা ভ্যালু ম্যাচ করে যাবে, তখন তোমার ওটা ট্রু আসবে, না হলে ওটা ফলসই দেবে। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের অ্যান্ড ফাংশন। ইউজ কেস কি আছে, ওয়েদার কি কি ইউজ কেস আমরা জেনারেলি করে থাকি, ওয়েদার আ নাম্বার ইজ গ্রেটার দ্যান অ্যানাদার নাম্বার, একটা নাম্বার একটা নাম্বার থেকে গ্রেটার দ্যান কিনা চেক করি, স্মলার দ্যান কিনা চেক করি, দুটো সেম আছে কিনা, বা ওয়েদার এ নাম্বার আর টেক্সট ইজ ইকুয়াল টু স্পেসিফিক ভ্যালু, মানে দুটো নাম্বার বা দুটো ভ্যালু আমাদের সেম আছে কিনা সেটা চেক করি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে গিয়ে এখানে চেক করব অ্যান্ড দিয়ে। ঠিক আছে, অ্যান্ড এর ফর্মুলাটা কি আছে, তো বেসিক সিনট্যাক্স অ্যান্ড হচ্ছে অ্যান্ড লজিক 1, লজিক 2, লজিক 3, যে কটা ইচ্ছা আমরা লজিক দিতে পারি, বাট একটা লজিক ম্যান্ডেটারি। দেখো এখানে দেওয়া আছে লজিক 1 ম্যান্ডেটারি। তো এটা তোমরা মনে রাখবে সবসময়, যে লজিক 1 সবসময় ম্যান্ডেটারি। ঠিক আছে, মানে একটা লজিক থাকতেই হবে, অ্যান্ড ফর্মুলা যেটা আছে অ্যান্ড, তাতে একটা লজিক সবসময় ম্যান্ডেটারি থাকবে। এখানে কি আছে, আচ্ছা দেখো, ইউ ক্যান ইভ্যালুয়েট, এই নোটস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনে রাখবে। ইউ ক্যান ইভ্যালুয়েট আপ টু 255 কন্ডিশন ইন এ সিঙ্গেল ফর্মুলা। একটা ফর্মুলাতে তোমরা 255 খানা কন্ডিশন তোমরা চেক করতে পারবে। বুঝা গেল? 255টা কন্ডিশন তোমরা একটা ফর্মুলায় চেক করতে পারবে। দ্য ফাংশন আউটপুট, the function outputs true if all provided condition are satisfied, যেটা বললাম, যখন সবকটা কন্ডিশন স্যাটিসফাই হবে তখনই ট্রু হবে। আর ইভেন ওয়ান কন্ডিশন যদি ট্রু না হয়, মানে ইভেন ওয়ান কন্ডিশন ইজ ফলস, তখন ফলস হয়ে যাবে। মানে মানে তোমার কাছে ধরো তিনটে, চারটে, দুটো, যে কটা কন্ডিশন আছে, ধরো সবকটা এর মধ্যে ধরো 5টা কন্ডিশন আছে, চারটেই ট্রু হচ্ছে কিন্তু একটা ফলস হয়ে গেল, তাহলে কিন্তু তার আউটপুটটা ফলস হবে। ঠিক আছে, এর ক্ষেত্রে তোমাদের সব ট্রু হতে হবে। And can be combined with other combination like if, for more complex logic. এগুলো পরে দেখবে আমরা, এগুলো এখনই বুঝতে পারবো না, বোঝার দরকার নেই এটা। যে and আমরা আরো যে কটা অপারেটর আছে না এখানে, if, or, not, সব অপারেটরের সাথে আমরা ইউজ করতে পারি and। ঠিক আছে, তো এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে আরেকটু পরে বুঝবো এগুলো। এক্সাম্পল কি আছে দেখো, ইন এক্সাম্পল প্রোভাইড ফর্মুলা বিফোর গ্রেটার দেন, এটা আমি দেখাচ্ছি যখন বুঝতে পারবে। দেখো গ্রেটার দেন 150 চেক করছে এবং লেস দেন 180 চেক করছে। ঠিক আছে, সেল বিফোর। তো আমরা সেরকম করেই করি। চলো ক্রিয়েট করা যাক। লজিক্যাল ফাংশনের জন্য আমি একটা নতুন এক্সেল ক্রিয়েট করি। ঠিক আছে, লজিক্যাল স্প্রেডশিট, লজিক্যাল স্প্রেডশিট, লজিক্যাল স্প্রেডশিটে ফার্স্টে হচ্ছে তোমার এখানে অ্যান্ড, হচ্ছে অ্যান্ড অপারেটর, এনডি অ্যান্ড অপারেটর। ঠিক আছে, অ্যান্ড এর এখানে কি হচ্ছে ভ্যালু। ঠিক আছে, অ্যান্ড এর ওখানে দিচ্ছি আমি ভ্যালু, ভ্যালুর পর এখানে দিচ্ছি রেজাল্ট, রেজাল্ট মানে ট্রু না ফলস, আর এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, এক্সপ্লেনেশন। ঠিক আছে, এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ভ্যালু দিয়ে ফার্স্টে চেক করছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, তোমাদের এক্সাম্পলেও সেগুলো পেয়ে যাবে। ধরো আমি ভ্যালুটা ফার্স্টেরটা দিলাম হচ্ছে তোমার 75। ঠিক আছে, তারপরেরটা দিলাম 70, তারপরেরটা দিয়ে 65, তারপরেরটা দিলাম 80, তারপরেরটা দিলাম 50, তারপরেরটা দিলাম 43, তারপরেরটা দিলাম 95, ধরো তারপরেরটা দিলাম 90, তারপরেরটা দিলাম 88। ঠিক আছে, আরেকটা দিয়ে দিই তাহলে হয়ে যাবে কমপ্লিট। তাহলে আরেকটা দিয়ে দিই 55। ঠিক আছে, এই কয়টা দিয়ে দিলাম। রেজাল্ট যেটা আছে, রেজাল্টের এখানে আমাদেরকে লজিকটা দিতে হবে। ঠিক আছে,
রেজাল্টে আমরা কি দিচ্ছে তাহলে এখানে? এখানে দিচ্ছে হলো অ্যান্ড অ্যান্ড অপারেটর ইউজ করব। তোমরা যেমন করে দেখছিলে অ্যান্ড অপারেটর, অ্যান্ড AND ঠিক আছে। এটা কি দেবো? লজিক ওয়ান দেবো। দেখো লজিক ওয়ান চাইছে। লজিক ওয়ানে আমরা কি দেবো? লজিক ওয়ানে আমরা দেবো সেলটাকে সিলেক্ট করতে হবে যার জন্য তুমি অপারেটরটা ইউজ করছো, ঠিক আছে। ধরো তুমি এই সেলও দিতে পারো, এটাও দিতে পারো, যেটা ইচ্ছা দিতে পারো, কিন্তু আমরা এই ভ্যালুটাকে চেক করছি, এর এই ভ্যালুটা, সেই কারণে এই ভ্যালুটাকে দেবো, এই সেলটাকে আমরা সিলেক্ট করব। এই সেলটাকে সিলেক্ট করে আমরা কি দেবো? লজিক ধরো দিলাম আমি ইজ গ্রেটার দ্যান, ধরো দিয়ে দিলাম গ্রেটার দ্যান, কত চেক করবো? ধরে নিলাম 60, 60 চেক করছি, ঠিক আছে। গ্রেটার দ্যান 60, ঠিক আছে। তো আমি যদি এইটুকুই ছেড়ে দিই, এটা দেখো ট্রু হয়ে যাবে, তার কারণ এটা 60-এর বেশি। বোঝা গেল? এবারে আমি ধরো সবকটা চেক করব। কি করব? আমরা তার প্রত্যেকটা আলাদা আলাদা করে করবো, ড্র্যাগ করে দেবো টেনে এখানে। এখানে আমরা এটাকে পুরোটা ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করে দিলে কি হলো? এইটার জন্য আমরা এই রোটা সিলেক্ট করেছিলাম, A2 টা হাইলাইট করবে। সেম পরের রোটার জন্য কিন্তু A3 হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। ট্রু হয়ে গেছে। তাহলে এখানে দেখো ট্রু কোনগুলো হলো 60-এর বেশি। ধরো আমি এটাকে করে দিতে পারি 75ও করে দিতে পারি। আরো আমি একটা ভালো একটা জিনিস করে দিতে পারি, ঠিক আছে। এখানে আমি লজিক ওয়ান, লজিক ওয়ান, না এটা করলে প্রবলেম হবে, ঠিক আছে। তুমি এটাই রাখো। তো এটাকে আমি 60 থেকে চেঞ্জ করে আমি করে দিই ধরো 70, ঠিক আছে। দেখো এবারে 70 যেগুলো যেগুলো 60-তে ছিল সেগুলো কিন্তু ফেল করে যাবে। এটা আমি এই টেনে দিই এখানে, দেখো চেঞ্জ হয়ে গেল, দেখলে? 70-তে আছে, এটা 70 আছে তাও ফেল করলো, তার কারণ গ্রেটার দেন 70 হয়েছে, মানে 71 হলে এটা ট্রু হতো, 70-তে হবে না, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি ইকুয়ালস টু করে দিই, দেখো এটা পাস হয়ে যাবে। এগুলো এটাও দিতে পারি, এই অপারেটর, এগুলো হচ্ছে অপারেটর গ্রেটার দেন ইকুয়ালস টু 70, মানে 70 হলেও সেটা ট্রু থাকবে, ঠিক আছে। দেখো এটা ট্রু হয়ে গেল, 70 একটা হয়ে গেল। তো এটা কি হলো? এইগুলো 70 হয়ে গেল। এবারে ধরো আমি আরেকটা আটকাতে চাই, আরেকটা লজিক আমি এখানে অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে কমা, আবার এই সেলটাকেই সিলেক্ট করব, সিলেক্ট করে করে দিলাম লেস দেন কত? 80, লেস দেন 80 করে দিলাম, ঠিক আছে। লেস দ্যান 80 করে দিলাম। এখানে দেখো এটা ট্রু হয়ে গেল, তার কারণ এটা 70-এর কম। 70-এর থেকে বেশি, 80-র থেকে কম। এটার লজিক হচ্ছে 70-এর থেকে বেশি কিন্তু 80-র থেকে কম। এবারে যদি আমি টেনে দিই, দেখো এখানে অনেকগুলো ফলস হয়ে গেল। দেখো এটা কেন ফলস হলো? তার কারণ এটা হচ্ছে আমাদের 70-এর থেকে বেশি, ঠিক আছে, কিন্তু 80-র থেকেও বেশি, তাই জন্য এটা একটা ট্রু হয়ে ফলস হয়ে গেল, ঠিক আছে। 80-র থেকে বেশি হয়ে গেল, সেম এটাও তাই। এটা এটা তো পুরো দুটোই ম্যাচ করছে না, তাই জন্য ফলস, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ফলস হয়ে গেল, ঠিক আছে। এবারে ধরে নিলাম আমি উম এটাকে আমি গ্রেটার দেন 50 করে দিই, ঠিক আছে। না, হ্যাঁ, চলো এইটাকে তাহলে আমি আপডেট করছি। দেখো এটা ফলস আছে, তার কারণ এটা দুটোই ম্যাচ করছে না। এবারে আমি এটাকে ধরো 77 করে দিলাম, তাও এটাকে কিন্তু ট্রু হয়ে গেল তখন, কেন? তার কারণ এটা 70-এর বেশি হলো কিন্তু 80-র থেকে কম থাকলো, ঠিক আছে। এটাকেই যদি আমি 81 করে দিই না, দেখো এটা ফলস হয়ে গেল, তার কারণ 70-এর থেকে বেশি কিন্তু 80-র থেকেও বেশি হয়ে গেছে, 80-র থেকে কম চাই তোমার, লেস দেন আছে, A7 লেস দেন 80 আছে, সেই জন্য 80-র থেকেও কম চাই, ঠিক আছে। এইটা এবারে ধরো এখানে তুমি আরো একটা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। এখানে ধরো এটাকে ইকুয়ালস টু করে দাও, এটাকে ইকুয়ালস টু করে দিলে, এটাকে তুমি ইকুয়ালস টু করে দাও, লেস দেন ইকুয়ালস টু, ঠিক আছে। লেস দেন ইকুয়ালস টু করবে যখন, দেখো এইটা আমি হাইলাইট করে দিলাম, এটা রয়েছে তোমাদের ফলস, ঠিক আছে। এটা দেখবে ট্রু হয়ে যাবে, দেখলে এটা ট্রু হয়ে গেল, কেন? তার কারণ লজিকটা চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ আমরা চেক করছিলাম লেস দেন 80 দিয়ে, কিন্তু এখন আমরা কি চেক করছি? লেস দেন ইকুয়ালস টু 80 দিয়ে চেক করছি। বোঝা গেল এই জিনিসটা? এটা কিন্তু বুঝতে হবে। এটা হচ্ছে লেস, দুটো অপারেটর ইউজ করছি এখানে, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, ঠিক আছে। এটা ইউজ করছি। আবার আমি এখানে যদি অ্যাড করে দিই লেস দেন 100 করে দিই, তার কারণ 100 করবো, হ্যাঁ 100 করে দিলাম, ঠিক আছে। কি হলো? এটা ট্রু হয়ে গেল। তো সেক্ষেত্রে কি হবে দেখো, এইগুলো সবকটা যেগুলো 80-র নিচে ছিল, মানে 100-র নিচে আছে, সেগুলো ট্রু হচ্ছে, কারণ কারণ হচ্ছে তারা একটা লজিক ফুল করছে, আর যেগুলো 70-এর বেশি না সেগুলো এমনি ফেল করে যাচ্ছে, ঠিক আছে। এবারে তোমাদের তোমাদের নোট অনুযায়ী কি আছে দেখে নাও। গ্রেটার দেন হয়ে গেল, তাহলে এখানে ফলস হয়ে গেল। এখানে তোমাদের লিখে আছে টেস্ট ভ্যালু ইজ গ্রেটার দেন 150 and লেস দেন 180, যেটা তোমরা এখানে করতে চাইছো, ঠিক আছে। তোমরা এক্সপ্লেনেশন গুলো পাশে পাশে দিয়ে দিতেই পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে এটা কি হচ্ছে? ইটস চেকিং গ্রেটার দেন ইকুয়ালস টু লজিক
টু চেক ভ্যালু greater than or equals to 70 and less than 100, এটা হচ্ছে তোমাদের লজিক। ঠিক আছে, লেস দ্যান 100, লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান, এটা তোমরা এখানে লিখে দিলে। তাহলে কি হলো, তোমরা যে লজিকটাই পড়ছো এটা এটা দেখে নিলে সে বুঝে গেল, তাকে আর এরকম করে গিয়ে এখানে গিয়ে সেটা দেখতে হচ্ছে না। ঠিক আছে, তাকে আর এরকম প্রত্যেকটা কলামে গিয়ে গিয়ে এরকম করে দেখতে চেক করতে হচ্ছে না যে এটায় কি আছে ওটায় কি আছে। ঠিক আছে, এই এই ফর্মুলাটা কিসের, ওই ফর্মুলাটাকে এখানে জাস্ট মেনশন করে দেবে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? তো এটা হচ্ছে তোমাদের অ্যান্ড গেল, অ্যান্ড লজিক গেল। ঠিক আছে, অ্যান্ড লজিক। এরপরে আসবে তোমাদের ফলস ফাংশন। দেখো এখানে একটু থিওরি গুলো এখান দিয়ে তোমাদের নোট বইয়েও দেখে নেবে। ফলস কি হচ্ছে, ফলস ফাংশন ইজ ক্যাটাগরাইজড আন্ডার এক্সেল লজিক্যাল ফাংশন, দি ফাংশন রিটার্নস দ্য লজিক্যাল ভ্যালু ফলস। যেটা বলছিলাম যে আমাদের ক্ষেত্রে কি আমরা নো বলি বা ইয়েস বলি, কিন্তু এখানে সেটা ট্রু আর ফলসে কাজ হয়। ঠিক আছে, কম্পিউটারে যে কটা লজিক্যাল জিনিস হয়, সে জাভা এক্সেল সব জায়গাতেই ইয়েস আর নো এর জায়গায় ট্রু আর ফলসে কাজ হয়। False function is usually when we use true function. False function is useful when we use it with true function. For example, we can use it for if we used to compare some cells. যখন compare করছি দুটো cells তখন it can be used other logical function if error, এগুলোর সাথে আমরা যেমন বললাম ইউজ করব, সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখবো। ঠিক আছে।